হ্যাঁ কি যে করি রেনের জ্বালা ভালো লাগে না। বেকলের মাও চলে গেল, ছেলেটা যে কই গেল। আহ একটা গেলে পানি খাই। ওরে বেকল, এই এই বেকল তুই কি করস? আমরা কেডা? আমি জানোস না, আমি তোর বাবা, আমার তোর আব্বার মহাজন মহাজন আমি মহাজন। আরে 7 মাস হয়েছে, এক এক 2-3 পূজা টাকা দে না। আমার জিঙ্গাই টাকা দিস নাই। আমার জিঙ্গাইয়া তোর দিকে যা, ছেলে তোর বাবার সম্পদ জায়গা। আব্বা নাই করো নাই, হ্যাঁ আব্বা করো নাই। তোর আব্বার ডাকি যা। আব্বু আলা গোল কইতে আয়ে আব্বা দলে টাকা চিত্ত আলা গোল টাকা দিলা হ্যাঁ আলা পুলাইন আব্বারে কইল এ আলা তো গোল টাকা লাগে আব্বার করে আব্বা আব্বারে বেরেন দেখো যে এটা হইছে টাকা পাবিলে আলা তো গোলতে টাকা আনছি চাইতো না রে বাবা। এটা কোনো কথা হইলো আব্বা টাকা আনলে দেওয়ার লাগে এনতে টাকা দেওয়ার লাগতো না। আলা তো গোলতে মারতারো না আব্বা হ্যাঁ খাওন দেও বেড়া লাগছে বাবা রে, তোর মা তো চলে গেল, আমি তো ফাঁক করতে পারছি না। আমার ইতে বুঝি না আচ্ছা নে তোর খাবার দে। আমি তো বুঝি না নে তুই খা, আমার খাওন দাও নে তুই খা একটা, আমি খাই একটা। ইলুডি খা, কি করবে রে বাবা? লালে ইলুডি নে তুই এটা খা, এটা? আমি একটা খাই। আয়, আয়, তুই এটা দেখা খা। দাও আরে ব্যাগ কলে ঘরে ব্যাগ কল রে, পানি চুমা দাও ব্যাগ কলে ঘরে ব্যাগ কল রে, এটার মা এটারে নষ্ট করছে রে। কইরা এখন তাই তো তাই হতে চলে গেল। হ্যাঁ আচ্ছা দেখা যাক, না খায়া যা, আমি দেখি তোর মারে ফোন কইরা কই আছে। তুমি তো দিকে খাইলো তো তো বাবা আমি খাইতেছি তো, আমার জ্বালায় ভালো লাগে না। আল্লাহ চুদো মাইছে চুদো না লে না জ্বালা মাইলে পিড়া করেছে আমিও যাই গা হ্যালো, এই তুমি কই? আরে রেনের জ্বালা তো আমার এনে মাথা ব্যথা, তুমি কই গেলা? কি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমার দেখবো আমি। আচ্ছা ঠিক আছে। ওইটা ওইটা তোর একদিন আর আমার একদিন। এই 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 শুয়ারে বাচ্চা, তুই তো কইছ তোর বাপ বাচ্চা রে, আমি কইতাম না। বসত আমি কইতাম না হ্যাঁ, আমি কইতাম না তোর আমি খুব বালা মানুষ জমাইছ, বালা মানুষ রাস্তা মে লাগাল হয়েছে আমার দাম নাকি দেখ হয় বাপ বাচ্চা বাড়িতে না দেখো উচিত তো। এই, তোর আমি কি কইতাম করে? না আমি কইতাম না বাপ ধরছ। এই তোর খানে পাথর বসে না এখন আবার নবাবের মতো চেয়ারটার মধ্যে বই রয়েছ। এই আমি তোর মাজন না রে, বসেন, আমি একটু খাবার খাই, আপনি বসেন। আমি বসতে আসি না। ওঠ, আমার টাকা দেওয়া ঘর। ভাই আমি আপনার টাকা, আচ্ছা, আমার টাকা দেওয়া ঘর, আমি বসতে আসি। এই, আমি বসতে আসি এখানে রে। আমি বলছি তো আপনার টাকা দেবো। আমার একটা টাইম দেন, কি টাকা বসে আমার দাও। টাইম না দিলে আমরা ঋণ শোধ করতে পারতাম না। টাইম দিতাম, টাইম ভাই, দিতাম। এই, ভাই, 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 আপনি আমার একটা টাইম নেই, আপনি আমার একটা টাইম নেই, নাহলে আমি ঋণ শোধ করতে পারবো না না। না 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 না। এই, হ্যাঁ। এই, আমার একটা টাইম নেই নাই। ভাই, আমার দয়া করে আমার একটা time- টাকা দে তুই। আমার একটা টাইম নেই ভাই। টাইম নাই, টাইম নাইলে নাই, ভাই, আমার কাছে টাইম নাই, আমার কাছে টাইম নাই। ওখন টাকা দিবে, ভাই একটু দয়া করে টাইম নেই। দেখো টাইম দিতাম। কালকে সকাল 10টার ভিতরে তুই আমার টাকা ফোহানো দিবে। এই যে ফোহান দেখছ, ফোহান দেখছ, কালকে 10টার ভিতরে তুই আমার টাকা দিবি। আর তার তো না ভাই, তাহলে তোর বাপের নাম আমি বলবো। সালামের মায়া মমতা বুঝলো না রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আর যাই কি চিনে না মারে রে, আমি পারি না আর পারি না। আজকাল তো হইত রে ভাই,
চুরের বাচ্চারা আমার বড় 54 টাকা দিছিলাম, 54 টাকা বিচ্ছে দিছিলাম, সুদ আসলে মনে 1 লাখ টাকা চুরের বাচ্চারা আজকে রসিদটা বান্ধান। এই বেটা চাচা ওই আমার টাকা দে। টেকা তো দিব, টেকা তো আনছি তো দেওয়ানি লাগবো। বাবা রে, আমার যদি কিছু সময় না দাও আমার দেওয়ানের মতন তফিক নাই, আমার খুবই টেনশন আছে। আমার টাকা তোর তো বলা না, তোর তো আমার শরম লাগে, তুই তো আমার চাচা, তোর বোর মার এই 1 লাখ যাওয়ার বিচ্ছে হেরে টাকাটা দিছিলাম, আজকে আমার সুদ আসলে 1 লাখ হয়েছে। আমার মাথা নষ্ট হয়ে দিছ, টাকা দে, তুই আরেকবার টাকা দিয়ে দিছ, আমার টাকা দে। তুই যে কি করি, নাই বন্ধ খেত, নাই বাড়ির জায়গা, আমি যে এরা না কিভাবে শোধ করি? আহা, এই ফাঁকে বেকলের মাও আমারে ফালাই গেল। ওই সাহেব বাড়িতে আছে নাকি? জি স্যার। ওই সাহেব, জি স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর কি? বসেন স্যার, বসেন। আপনার ওয়াইফ কোথায় আছে? আমার বাড়ি তো বাড়ি চলে গেছে। কোথায় চলে গেছে? কই যে চলে গেছে, এখন তার ঠিকানা পাই নাই। তাহলে আমাদের কিস্তিটা কি আপনারা দিবেন নাকি? ভাই কিস্তি যদি দিতে পারতাম তে তো আর এরকম বেশি ঘোরায় না, দয়া করে আমার কিছু টাইম নেই। আপনার 10,500 টাকা করে কিস্তি, 9টা কিস্তি কত টাকা হয় আপনি দেখেন। যতই হোক ভাই, আমি পারবো না, আমি খুব অসহায়ের মধ্যে আছি। তো অসহায় থাকলে তো আমার ব্যাংকে তো এটা বুঝতেছে না। ভাই যেমনি হোক আমার আমার তো বড় অফিসার আছে, ওনার তো বুঝাইতে যেমনি হবে। হোক ভাই, স্যার আমার দিতে হবে। স্যার আপনার পায়ে ধরে ওঠেন। স্যার, আমার কি আপনার কি দয়া করবো আমি? আমার দয়া করে কিচ্ছু আছে? কালকে আপনার বাড়ি পুলিশ আসবে, আপনি কিন্তু বুঝাইলেন কালকে, কালকে আপনার এখানে পুলিশ নিশ্চয়ই আসবে। আমার বড় সাথে সাথে কথা হয়েছে। এখন যে আমি কি করি? আহা! ওরে বেকল, বেকল, হ্যাঁ ফুলারও যে কইতে গেল, এর মাও যে কইতে গেল, কালকে সকালে কি জব দেয়? যাই দেখি কোনো উপায় কি করা যায়। হ্যাঁ বগো, হব তুই আমার তো রইল না, বেকুলা বলাটা নাই তো তোরা আমার হয়ে দাবি দিবি রাখিস না। ট্রেনের জ্বালা ভালো লাগে না, আমি আজকা কুড়ির মাঝে ফাঁসি লাগে মরম। বউ দাবি দিবি রাখিস না গো, তুই তো গেলে আইলে না, আমি বাঁচতাম না, আমি মরে যাবো। আমি গেলাম রে, আমি গেলাম, আমি কুড়ির মাঝে ফাঁসি দে মরম। এ বেচিতে জীবন আর রাখতাম না রে। বেকল আইলে না রে, বেকল আইলে না। আলবার কেডা ফোন দিল রে মরবার সময়? হ্যালো, আমি মরে যাই, এই আমি মরে গেলাম, তুই তো গেলা আমারে ফালাইয়া, আমারে তুই আর আমি মরে গেলাম। তুই আমার দাদা শ্বশুর সাথে কেমনে গেলে ভাইয়া? 30 বছর হওয়া। ওই ওই তুই কেটে রে, ওই কেন পরিশোধ করবে আমি মরতাম। মরতে? এই তুই কেডা? আমি মরতাম। আর তুই এইভাবে মরেনি বেটা, এই মরতাম। আরে বুতের বাচ্চা, আর করে বুতের বাচ্চা এইভাবে মরেনি, ওই এইভাবে মরতে পারবে? ভাই আমার জ্বালা, তুই জানাবি তুই? ট্রেনের জ্বালা, একটা ব্যাগ করবো পাইতে না, এর মা ওকে জায়গা খাল লগে 30 বছর আগে আমার দাদা শ্বশুর মরছে, তখন তাই এর লগে চলে গেছে আমার ঋণের জ্বালায়। ওই ব্যাগ কল এইভাবে মরেনি কেউ, হ্যাঁ এইভাবে মরে নিবে। আম গাছে চলে যায়, আমের ডালের মধ্যে দড়ি বান্ধা ফাঁসি লেগে মর, ইভাবে শীতে পড়লে কি তোর মরণ হইব নি? আম গাছের ডাইলে বুঝে লাগলো আমার গলা ছিটা যাই, তুই এই তুই কিতা আছে? তাহলে যদি ফাঁসি লেগে তো না আমার তাহলে ট্রেনের তো লেগে পর, কারণ এইভাবে মরতে না তো, তোর এইভাবে ভাও বান্ধা পরিস্থিতিটা মরণ হয় নিবে। বুতের বাচ্চা, বুত কুবালি, এই এত বড় ট্রেন গাড়ি আমার উপরে গেলে কি আমি সহ্য করতে পারো? তাহলে তুই ট্রেনে তো পড়তে না। আরে বুতের বাচ্চা, তাহলে বিষ খায় মরণ তো সহজ। আমি 3 বার বিষ খাইছি, পেটের কিরমি মরা শেষ হয়েছে, আমি মরছি না। 3 বার খাইছি বিষ, আমি মরছি না। তুই কুড়িত কেড়ে ফাঁসি লাগতে, ট্রেনের তোলে কেড়ে পড়তে, বিষ খেয়ে বা খেললে গিয়ে মরতে, তুই আমার একটু খোসান, কারণটা কি তা বেটা? কইতাম তুই খোয়া আমার আমি কইতাম আমার রেনের জ্বালা, কিস্তির 2 লাখ টাকা, পাওনাদারে 3 লাখ টাকা, এসবগুলো টাকা রেনা মাজনে আমার খুবই অবস্থা টাক। শেষ পর্যন্ত বেকুল্লার মাও আমার দাদা শ্বশুরের সাথে বাইকে চলে গেছে আমারে ফালাইয়া। ওন আমি কি করি? আমারে বাড়ির মাঝে ফালাইয়া রেনা ধরে দেখেন কি অবস্থা করছে মাইরা তাইরা, অনেক খারাপ করছে।
এখন আমার মরাটাই ভালো। ও আচ্ছা, তাইলে একটা কাম কর, আমি তো তোর বউ আইনা দেই আর ঋণ ফিন মুক্ত করি, তাহলে তুই খুশি নি? দেখা যাক, হ্যাঁ, দেখা যাক। তাহলে তুই ফাঁসির থেকে সুরসান, তোর হাতে তুই সুর, তোর বউ আনুম। হ্যালো আমিরুদ্দিন, তুমিও আসো। হ্যালো ব্যাংকের অফিসার, আপনি পাওনা থাকলে আসেনি, কেন আসেন? সালামের মায়া মমতা বুঝলো না রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আর যাই কি চিনে না মারে রে। আপনারা কি পাওনা দার? যে যে তাহলে আমার কাছে বলতে পারেন। আমি সুধাংশু শেখর হাওলাদার, আমি তার কাছে আমি টাকা পাই 7 মাস সুদে আসলে। ও ফোন আপনিও করছিলেন? হয় হয়, ওই ওই ওই, টাকা দিয়ে দিন। আপনার তো টাকা পাইন কত? আমি রতনপুরের ব্যাংকের, আমার নামই নাদিব। ঠিক আছে, আমি ওনার কাছে 2 লাখ টাকা পাই। আচ্ছা, আপনার নাম হচ্ছে আমিরুদ্দিন, যে যে তা আপনি কত টাকা পান? 1 লক্ষ টাকা যে ওর বেচছে সেটা দিয়ে দিছিলাম। আচ্ছা। টেহারা এই টেহারে ওর দিন ধরে ঘুরতেছে। আপনারা একটা কথা বলি, বলেন। আপনারা একজন অফিসার, দুজন হলো পাওনাদার। ওনার বাড়িতে আপনারা আপনারা যেভাবে টর্চারিং করছেন, ওনার নাই সম্পত্তি নাই বাড়ি, শেষ পর্যন্ত তার বউ বাইকে গেছে, 2টা ব্যাকল ফুল আছে, ইডানো গেছে। আপনারা টর্চারিং সেট সহ্য না করতে ফাঁসি লাগবার লেগে আছে। আমি রাস্তাতে গেছিলাম, চিন্তা করলাম যে একটা লোক ফাঁসি লেগে মরে জায়গা, তখন আমি আপনাদের কাহিনী শুনলাম যে আপনারা নাকি বাড়িতে গেছেন, গিয়ে কেউ মারছেন, ধরছেন, টানছেন। এইভাবে তো টাকা পাও নইলে একজন লোক এইভাবে অসম্মান করতে পারেন না। যাক, আপনারা আমি টাকা দিব না, শুধু ভালোবাসা দিব, যদি আপনারা আমার কথা মানেন। যদি এই লোকটা আজকে অ্যাক্সিডেন্ট মারা যাইতো, এটার দায় দায় কিন্তু আপনারা ওই লয়। ভাই মানে আমরা তো টেহা ভাই। হ আমি টাকা পাই। এই লোক মরে যাইতো, চাননি? আরে মরবো কি না বাঁচবো এটা আমার দেখা বিষয়টা কি, এ ব্যাপারটা কি? তাহলে মরলে পরে তো জেলও যাবেন, চিন্তা করছেন নে? আপনার টাকা পানি কথা ঠিক, দেওয়ার তো সামর্থ্য তো নাই। তাহলে এই লোকটারা আল্লাহ রাস্তা মাপ দেন, আর আপনারা মুক্তি লইয়া যায়। কারণ আপনারা জেল জোর খাইতে লাভ না, এই লোক যদি আজকে মারা যায়, কারণ আপনাদের কারণে মরল হয়। যদি আমি না থাকতাম। ভাই আমরা মাপ দিলাম, যাও, আমরা মাপ দিলাম। ওনার ফাঁসিটা ছুটান। আপনারা দুর্ভবিষ্যতে একজন সাধারণ নিখাত গরিব মানুষের উপরে এত বড় অন্যায় তো অত্যাচার আর করবেন না। স্বীকার করবেন? আপনি আজকের থেকে মুক্ত। করবেন? না 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 না, আপনি আজকের থেকে মুক্ত। না আমরা মাফ করে দিছি। যাও, তোমরা মাফ করলে যাও, শেষ। যাও, তোমার বউলে আই, তাও টেহা পয়সা তুমি আমরা খাইলা করে যাও, আমি তোমার যাই গিয়া। বউ এনে